গুড মর্নিং, কেমন আছে সবাই? এই তীব্র গরমে এত গরম পড়েছে। আজকে হচ্ছে শনিবার, কাল গিয়েছিল মানে শুক্রবার। তো কাল রাতে এত গরম হয়েছে, সারা রাত তো ঘুম হয়নি, সেটা আমাকে তোমরা দেখে বুঝতে পারছো। তো গরম যেহেতু তো এখন থাকবে, গরম তো যাবে না, তো সেই সব কথা বাদ দাও। তোমরা সবাই কেমন আছো? আর অবশ্যই নিজের শরীরের যত্ন নেবে, কারণ এই গরমটা মানুষের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আমি বলছি কিন্তু আমি কিছু করছি না, কারণ একই কথা বারবার বলবো, সবটা ইচ্ছা থাকলেও সাধ্যের মধ্যে পড়ে না বা কেউ করতে দেয় না। সে যাই হোক, একটা মানুষের মধ্যে অনেক কিছু থাকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু বলবো। আর প্রথমেই বলি, আমি প্রচণ্ড টেনশানে আছি। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব, অনেক কথা, ভালো খারাপ সব কিছুটাই শেয়ার করব। তো এখন যদি সকাল হয়ে গেছে, সকালবেলা উঠেছি, ফ্রেশ হয়েছি, কিন্তু ওয়েদার তো একই আছে। একটু জল বৃষ্টির জন্য হাঁ করে তাকিয়ে থাকি, কিন্তু ওয়েদার রিপোর্ট অনুযায়ী তো এখন কিছু হবার নয়। তো ওপরওয়ালা চাইলে তো সব হবে। তো সেই জন্য মনে হয় সারাদিন যখন প্রচণ্ড গরম হয়, মনে হয় বিকালবেলা একটু জল বৃষ্টি হলে ভালো হয়। কিছু হয় না। তো সকালবেলা উঠেছি, উঠে চা খেয়েছি, চা খেয়ে এখন বসে আছি। আর তারপরে এখন ঘরটা একটু গুছিয়ে বসে আছি। যেটা বললাম, গরমে কথাবার্তা উল্টো পাল্টা বলছি। আর যেটা বললাম, আজকে সারাদিন অনেক 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 কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো। প্রচণ্ড গরম, তাই চিনি দিয়ে জল দিয়ে মুড়ি খাচ্ছি। তো আমি আজকে দেখো ভালো করে চুলে তেল দিয়ে স্নান করেছি। এত গরম হচ্ছে, ভয়েসটা আমি পরে দিচ্ছি। দেখো পাখা চলছে, এই দেখো দেখতে পাচ্ছ, আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না, বারবার দেখাচ্ছি। তো সেই জন্য আমি পাখা বন্ধ করে তখন থাকতে পারবো না। মানে গরমে শরীরটা এত পরিমাণ খারাপ লাগছে, কি বলবো। তো আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করবো বলেছিলাম, কিছু কিছু কথা। তো এখন আমি একটু রেস্ট করি, তো তারপর আমি তোমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করব। তো আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তো তোমরা দেখো, এখন বাজে 4:45, আর আমি কিভাবে বসে আছি। সত্যি কথা বলবো, এই গরমে ভালো করে চুল বেঁধে মুখে পাউডার লাগিয়ে ভিডিও করার মতো কোনো রকম এনার্জি আমার মধ্যে নাই। আমি এইভাবে ভিডিও করছি সেই জন্য। আর তোমরা আমার শারীরিক পরিস্থিতি এখন জানো, তাই আমার তো প্রচণ্ড গরম লাগছে। আর এরপরে রাত্রিরে কতটা কথা বলতে পারবো জানি না। তো সেজন্য তোমাদেরকে মানে যেটা আমি আজকে বলবো বলে ভিডিওটা করা শুরু করেছিলাম। তো তোমরা এখন থেকে 2 মিনিট কি 30 সেকেন্ড আগের ভিডিওটা দেখলে দেখতে পাবে আমার এখানটা সাদা মতো হয়েছিল। তো ওটা কোনো নোংরা কিছু না। এটা হওয়ার কারণ আমি এখন প্রচণ্ড টেনশানে আছি, মাঝে মাঝে ভয় পাচ্ছে, তাই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো সেটাই এখানটা জমে গিয়েছিল। তো আজকে হচ্ছে শনিবার, আর আগামী আসছে মঙ্গলবার। তো ডাক্তারবাবু আমার ডেলিভারি মানে সিজারের ডেট দিয়ে দিয়েছে। তো প্রচণ্ড টেনশানে আছি। সত্যি কথা বলতে আমার এই প্রেগনেন্সি জার্নিটা খুব একটা নয়, ভালো। মনে শুধু একটা আনন্দ হয়েছিল যে সব যদি ঠিকঠাকভাবে কাটে, আমি আমার ছোট্ট বেবিকে দেখব, এটাই একটা আনন্দ ছিল মনেতে। তাছাড়া আর অন্য কোনো রকম মানে টেনশন ছাড়া কিচ্ছু থাকেনি। প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রবলেম। আমার এখনও সময় হয়নি, কিন্তু আমার বেবিটা মানে যেহেতু প্রথমবারে আমার একটা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল, তো এবারেও বেবি নাড়িতে জড়িয়ে গেছে। 2বার আল্ট্রাসাউন্ড হয়েছে। তো ইউএসজিতে প্রথমবারে বলেছিল একটা, তার 15 দিন না 1 মাস পর একটা হলো, তখন বললো 2টো। তো ডাক্তারবাবু বললো আমি আর কোনো রকম নিতে চাইছি না, যেহেতু 8.5 মাস মতো হয়ে গেছে। তো এবার বাচ্চাটাকে তুলে নেব, সিজার করে দেব। আর বাচ্চাটার সত্যি বলতে ওয়েট একদম বাড়েনি। তো ওরা ইউএসজিতে যেটা দেখছে সেই অনুযায়ী একদম বাচ্চাটা ছোট।
তো জানি না হওয়ার পরে কীরকম বাচ্চাটার ওয়েট হবে। তো সত্যি কথা বলবো, প্রচণ্ড টেনশানে আছি, বাচ্চাটাকে নিয়ে টেনশানে আছি। নিজে একটা সিজার হবে, একটা বড় অপারেশন হবে, আমার থ্যালাসেমিয়া আছে তোমরা জানো। তো আমি আর হঠাৎ করে 1 সপ্তাহ আগে ডাক্তারবাবু ডেট দিয়ে দিয়েছেন। তো প্রচণ্ড টেনশানে আছি, তারপর এই রকম গরম, মানে সব দিক থেকে আমি প্রচণ্ড টেনশান বলো, শারীরিক অসুস্থ বলো, তারপরে আরও অনেক কিছু আছে। তো আজকে এই ভিডিওটা তোমরা দেখবে, এরপরে হয়তো একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর সব ঠিক থাকলে আমার যেহেতু 30 তারিখে সিজার হবে, বাড়ি আসার পর হয়তো ভিডিও করতে পারবো না, লেট হবে, অনেক দিন পর আবার তোমরা আমার পরের ভিডিওটা দেখতে পাবে। তো কি বলবো, তো আমার যে এই সময়টা গিয়েছে আজ 8.5 মাস, সত্যি কথা বলবো এই সময়টাকে আমি উপভোগই করতে পারি না। সত্যি আমার বেবিটার ওয়েটটা যে বাড়েনি, তার জন্য আমি কিছুই করতে পারিনি। আমি সেই জন্য তোমাদেরকে শুধু বলবো, আমার ইউটিউব ভিডিও দেখো, আমাকে একটু হেল্প করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো। সব সময় না মানুষ পৃথিবীতে বাঁচার জন্য সত্যি বলতে যার টাকা আছে তার সব আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে না টাকাটা মানুষের সম্মানও এনে দেয়। তো আমি যদি এখন আমার মনে হয় আমি যদি সত্যি নিজে কিছু করতে পারতাম, তাহলে আজ হয়তো আমার বেবিটার জন্য আমি কিছু করতে পারতাম। একটা মায়ের পেটে বাচ্চাটা যে জিনিসটা পায়, যতটা পুষ্টি পায়, সেটা বাচ্চাটা হয়ে যাবার পর পায় না। কিন্তু আমি কি বলবো, পরিস্থিতির চাপে সেটা আমার সম্ভব হয়নি। তো আমি সত্যি কথা বলতে আমার বাচ্চার জন্য আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, যাতে আমি ওকে একটু ভালোভাবে এই সমাজে রাখতে পারি। আর বললাম না, সবসময় টাকাটা সব কিছু নয়, কিন্তু টাকা মানুষকে সম্মান এনে দেয়। নিজের যোগ্যতা থাকলে নিজের সেই টাকা দিয়ে তুমি যাই করো, তোমায় কেউ কিছু বলবে না। না হলে তুমি যদি একজনের ওপর ভরসা করে থাকো, সেদিক থেকে কিন্তু সেই মানুষটা হয়তো তোমাকে সব দিক থেকে প্রচুর দেখে, তোমার কথা ভাবে, কিন্তু একটা সংসার, একটা পরিবার একজনের সাথে তো হয় না, সেখানে আরও 5 জন থাকে। সেখানে আমি যদি আমার সবসময় ভালোটা দেখতে চাই, আমি যদি কিছু করি, সেটা 5 জন 5 রকম কথা বলে, সেখানে মন থেকে জিনিসটা পুরো ভেঙে যায় যে না, করব না, এত কথা শোনার থেকে না করাটাই ভালো। আমি কথাগুলো তোমাদেরকে ডাইরেক্ট কিছুই বলতে পারছি না, আমি সবটাই বলছি অন্য রকমভাবে, কারণ আমি চাই না কেউ কথাগুলো শুনে আরও আমি প্রবলেমে পড়ি। সে যাই হোক, তোমাদের কাছ থেকে আমি তোমাদের কাছে এটাই অনুরোধ, আমাকে এই সমাজে অনেক সবাইকে দেখেছি ইউটিউব করে নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজে একটা সম্মান পেয়েছে। প্লিজ তোমরা আমাকে সাহায্য করো, সত্যি আমার খুব তোমাদের সাহায্যের দরকার। আজকে এই কথাগুলো আমি এতদিন অনেক কথা বলেছি, বলার চেষ্টা করেছি, আজকেও পরিষ্কার করে বলতে পারলাম না, কিন্তু কিছুটা হলেও তোমাদেরকে আমি আজ বললাম। খুব পরের, সে যাই হোক, সেদিন আসলে আমি তোমাদের সাথে আমার মনের সব কথা শেয়ার করব, সব রকম কথা। যেদিন আমার পায়ের মাটিটা শক্ত হবে, মাথার উপর একটা ছাদ করতে পারবো নিজে, সেদিন হয়তো আমি আমার সব কষ্টটা তোমাদের কাছে খুলে বলবো। হয়তো প্রত্যেকটা মেয়ের জীবনেই এটাই ঘটে, কেউ ফোটে, কেউ ফুটতে পারে না। যারা ফুটতে পারে না তারা সহ্য করতে শিখে যায়, এটাই যা। সে যাই হোক, তো এরপরে তোমরা আমার আর একটা ভিডিও দেখবে, সেখানে আমি হয়তো ডেলিভারির আগের দিন সেই ভিডিওটা আপলোড করব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। রাত্রিরে হয়তো করতে পারবো না, কারণ প্রচণ্ড গরম হয়, তো ভিডিও করতে খুব কষ্ট হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।
আবার অন্য একটা ভিডিও তোমার সাথে দেখা হবে, কথা হবে। আর এই গরমে সবাই সুস্থ থাকবে। তো চলো, টাটা।